খুদাই আফাও ভাইয়া কথা বলেন কেন? আজ অব্দি এগুলা যারা অনুবাদ নিজের করেছে, রাগ সংবরণ করতে পারেন নাই, আর না না, আপনি এই আইছেন এই ইসলাম নিয়ে এইগুলা তর্ক যে এরা করতে। অনুবাদ করেছে, নিজের রাগই তো এগুলা ভাই, সংবরণ করতে ভাই পারেন ভাই নাই এখন অশিক্ষিত, পর্যন্ত। মানে আগে ফাও মানুষ কথা। হন, পরে শোনেন, আবার ইসলাম আরেকজন হয়েন, আসছেন কেন? তারপরে মুসলমান আসছে হয়েন, আরেকজন তারপর আসছেন মুমিন কেন? হয়েন। শোনেন শোনেন ঠিক শোনেন, আছে, আবার শোনেন। আপনাদের যেই, যে আপনারা যে শুনেন, জিনিস আগে জানেন না, ভালো বলবেন মানুষ জানি হন, না। আগে ভালো খুদাই মানুষ হন, খুদাই তারপর আফাও মুমিন হইতে কথাবার্তা বলেন চাইেন, কেন? আগে এই যে ভালো এই মানুষ অনুবাদ, হন। আরে ভাই, আরে আপা শোনেন, এই ভালো অনুবাদ গুলা মানুষ না যারা হয়ে করেছে লাইফে তারা যে আসলে একটু, মনে হয় মুসলমান হওয়া যায় না। আরে আপা শোনেন, কথা শোনেন, মুমিন, আপনি মুমিন আপা শোনেন, কথা শুনে উনি নেন আগে। আসছে ইসলাম এই নিয়ে তর্ক অনুবাদ গুলা করতে। যারা করেছে তারা চোর, ফালতু এরকম কোন কোনকার কাজ এভিডেন্স নাই। আপনার কাছে আছে? বেয়াদব। এই কাটো ফোন এই কাটো। বেটি, হ্যাঁ বেটি, ছাগল বেটি, মূর্খ বেটি। ভাইয়া আমি তো আসলে লাইট অফ, তো এই জন্য ভিডিও অন করতে পারতেছি না। তাহলে ভাই আপনাকে বিদায় জানাচ্ছি। আপনি ভিডিও অন না করলে, মুমিন হয়ে থাকলে আপনার অবশ্যই ভিডিও অন করতে হবে। না না ভাইয়া, আমি তো বলি না এই কথা। আপনি কি মুমিন হয়ে থাকলে আপনার ভিডিওটা অন করতে হবে। আপনি বলেন তাহলে আপনি মুমিন কিনা। না না না, আমি তো বলি নাই ভাই আমি মুমিন। আচ্ছা তাহলে বলেন, তাহলে কথা বলেন। সর্বপ্রথম মানে যে কথাটা বলতে চাই, আপনার একটা কথা ভালো লাগে, যেটা আপনি শুরুতেই মানে রিসিভ করে বলেন যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এই কথাটা ভালো লাগে বিদায় আমার অনেক সময় আপনার ভিডিও লাইভ গুলো দেখি। হ্যাঁ, আপনার আচ্ছা সাইটে যেও আমি অনেকগুলো পড়া মানে পড়েছি, আপনি যে ব্লগ গুলোর উপরে লেখালেখি করেন। হ্যাঁ হুম মানে আপনি তো আগে বলেন সবসময় যে আমার ব্লগ গুলো আগে পড়ে নিবেন সবাই, দয়া করে কথা বলার আগে। হুম হুম। আচ্ছা, তো আমি একটু কথা বলিব, সেটা হলো যে আপনি একটা মানে কি কিছুদিন আগে, হয়তো অনেকদিন আগে আমি পড়ছিলাম, কিন্তু আপনার মানে সুযোগ পাই না তো অ্যাড হওয়ার। সে কথাটা হলো যে মানে কিছু বইয়ের রেফারেন্স দিয়েছিলেন আপনি, যে এই বইগুলো আপনারা একটু কালেক্ট করে পড়েন, ঠিক না? হুম এরকম হুম একটা ব্লগ আপনি হবে লিখছিলেন। যেমন আপনার একটা বই আছে, মানে কোরআন সর্বপ্রথম যে সংস্করণ করা হয়েছিল গিরিশচন্দ্র সেন, তারপরে আপনার হুম যেমন আরাদ আলী মাতাব্বরের 3টা বই, যে খণ্ডগুলা। হুম এরকম অনেক বই রেফারেন্স দিচ্ছেন আপনি, হুমায়ুন আজাদের। হ্যাঁ ঠিক আছে, বইগুলো খুবই ভালো, মানে যুক্তিবাদী, মানে মানে ধরতে গেলে মানে ফিলোসফির যে বইগুলা, এগুলো আর কি পড়া দরকার, এগুলা অলরেডি পড়ছি। হুম। আমি একটু বলি নাই, সেটা হলো যে আমি একজন বই বিক্রেতা ভাইয়া, বুঝতে পারছেন? আচ্ছা মানে আচ্ছা আমার বুক শপ আছে তো, আচ্ছা। মানে এই বইগুলো আমি পড়ছি আর কি। আরেকটা বিষয়, আমি আসলে আমি মুসলমান, অবশ্যই আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি। আর সবার মানে কি একটা বিষয় বলি, যে একটা মানুষের অধিকার আছে যে আপনি বলতে পারেন একটা কথা, মানে এই জন্য যে কোপাইতে হবে এরকম কোথাও আসলে ইসলামের ভিতরে নাই, আমি জানি আপনি যতটুকু। কিভাবে জানেন? আমি আর আপনাকে, আমি আপনার, আপনাকে দেখিয়ে দিচ্ছি, ইসলামের ভিতরে অবশ্যই আছে। না 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 ইসলাম বস, ত্যাগ নাই, করলে, আমি আপনাকে প্রমাণ দিব। ভাই ভাই আপনি অবশ্যই বললে আমি তো একটু হবে না। বলি। ভাই আপনি আপনার না বানানো আপনি ইসলামের আপনারটা কথা বলতে বললে পারেন, তো ঠিক হবে না। আছে। না না না, আসলে ইসলাম মানেই যে আপনার, ইসলাম মানে এটা যে শব্দটা, এটাকে বলা হয়েছে শান্তি, বলে নাই যে ইসলাম মানেও শান্তি আপনার না ভাই। যে, আপনি, আপনাকে অনুগ্রহ করে শোনেন একটু, আপনার প্রত্যেকটা কথাই ভুলভাল। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ, এক আল্লাহর কাছে হ্যাঁ হ্যাঁ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ, ইসলাম হ্যাঁ। শব্দের অর্থ শান্তি না। আপনি ভাই জানেন না ভাই, আপনি আচ্ছা মানে না জেনে, না বলে হ্যাঁ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক না আছে ঠিক জেনে আছে, থাকলে না না তাহলে জিজ্ঞেস করেন যে ভাই আমি জানি না ইসলাম শব্দের মানে না কি। না, ইসলাম হ্যাঁ শব্দের মানে ভুল শান্তি হয়েছে, না। ঠিক আছে। আর ইসলাম হ্যাঁ ত্যাগের হ্যাঁ হ্যাঁ, শাস্তি ঠিক আছে। মৃত্যুদণ্ড। পরিষ্কার হাদিসে বলা আছে যে হ্যাঁ ইসলাম ত্যাগ করবে, যে ধর্ম ত্যাগ করবে, যে দিন ত্যাগ করবে, তাকে কতল করো। এটা হযরত মুহাম্মদের সরাসরি কথা, সহিহ হাদিস থেকে। আপনি যদি এখন বলেন যে না হ্যাঁ, এগুলা বলা নাই, ভাই আপনার কথাতে তো ইসলাম চলবে না। না না আপনি কোথাকার কে যে আপনার কথা না না, মতো দলিল দেওয়া আপনি লাগবে না, এখন ঠিক আছে। হুট না করে না, তা ঠিক এসে আছে। বলবেন যে আমি ইসলামে কোথাও নাই, কতল করার কথা কোথাও বলা নাই। আপনি বললে তো হবে না ভাই। আপনি কে, কোথাকার কে? হ্যাঁ, আসলে সেই বিষয় না, আমি আসলে মানে দুই একটা কথা বলবো আর কি, চলে যাবো, এই আর কিছু না, কারণ না কি না, এখানে আপনি তো আমি যে তর্ক কথাগুলা করতে বলবেন, আসিনি। আপনি যে কথাগুলা বলবেন সেই কথাগুলা মানে রেফারেন্সের ভিত্তিতে সঠিক কথাটা বলবেন। মানে হাবিজাবি কথা বললে তো ভাই হবে না, ঠিক আছে? হাবিজাবি কথার তো কোনো দাম নাই। ও আমি আচ্ছা আচ্ছা আপনাকে, আচ্ছা। আমি আপনাকে সরাসরি বুখারী হাদিস থেকে, মুসলিম হাদিস থেকে আপনাকে দেখাই দিচ্ছি। এটা হচ্ছে বুখারী শরীফ, বুখারী শরীফের পৃষ্ঠা নম্বর 236। আপনাকে আমি খণ্ড নম্বর বলে দিচ্ছি, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা 236। এখানে বলা আছে, হুম 2808 নম্বর হাদিসে বলা আছে, আলী ইবনে আব্দুল্লাহ ইকরামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আলী রাদিয়াল্লাহু এক সম্প্রদায়কে আগুনে পুড়িয়ে ফেললেন। এ সংবাদ আব্দুল্লাহ ইবনে আব্বাসের নিকট পৌঁছালে তিনি বললেন, যদি আমি হতাম তবে আমি তাদেরকে জ্বালিয়ে ফেলতাম না, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ নির্ধারিত শাস্তি দ্বারা কাউকে শাস্তি দিবে না, বরং আমি তাদেরকে হত্যা করতাম। যেমন নবী বলেছেন,
যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। সহিহ বুখারী 2808 নম্বর হাদিস, খণ্ড নম্বর 5, পৃষ্ঠা 236। তারপরে সহিহ মুসলিম থেকে দেখাচ্ছি। জি জি হ্যাঁ, সহিহ মুসলিম থেকে দেখাচ্ছি। এটা না, এটা হচ্ছে সহিহ বুখারী খণ্ড নম্বর 10, পৃষ্ঠা 261। এখানে বলা আছে 4612 নম্বর হাদিসে বলা আছে, আব্দুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি যিনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল এবং আমি আল্লাহর রাসূল, তিনটি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয়, যথা প্রাণের বদলে প্রাণ, বিবাহিত ব্যভিচারী, আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। ভাই আপনি কি বলেছেন আর এখানে কি লেখা আছে? আপনি কি হাদিস মানে বুখারী হাদিসকেও এখন মানে উল্টায় ফেললেন? বুখারী হাদিসকে উল্টায় ফেললে তো হবে না ভাই। আপনি একটা জিনিস দেখেন, হাদিস কিন্তু বিকৃত হয়েছে, এটা আপনার মনে ভাই রাখতে হবে। বুখারী আমি একটা কথা সহিহ বলি, বুখারী হাদিস বিকৃত হয়েছে আপনাকে কে বলছে ভাই? ভাই, সহিহ বুখারী হাদিস, এটা সহিহ মুসলিম সহিহ হাদিস বুখারী বিকৃত হাদিস হয়েছে না তো। শোনেন ভাই, এটা আমি সহিহ একটা কথা বলি, সেটা বুখারী হলো যে হাদিস না চার খুলিবার সময় না না না, আমি এটা ভাই। মানে মানি না। না না, আপনি মানেন কি না মানেন তা দিয়ে ইসলামের কিছু যায় আসে না। সুন্নি ইসলামের বেস না, হচ্ছে গিয়ে, আপনি শুনে নেন, আপনি মানেন কি না মানেন তাতে কিচ্ছু আসে যায় না ইসলামের। পৃথিবীর বড় বড় ইসলামিক রাষ্ট্রে, পৃথিবীর বড় বড় শরিয়া রাষ্ট্রে ইসলাম ধর্ম ত্যাগের শাস্তি মৃত্যুদণ্ড। যদি আপনি না জেনে থাকেন, সৌদি আরবে গিয়ে আপনি বলেন, আপনার সাহস থাকে তো আপনি সৌদি আরবে গিয়ে বলেন আমি ইসলাম ত্যাগ করলাম, আমি এখন থেকে ইহুদি হইলাম, বা আমি তো এখন থেকে হিন্দু হয়ে গেলাম, বা নাস্তিক হইলাম। তারপর দেখেন সৌদি আরবের সরকার আপনার কি শাস্তি প্রয়োগ করে আপনার উপরে। আপনি ইরানে গিয়ে বলেন যে আমি আজকে থেকে ইসলাম ত্যাগ করলাম। না না না, আপনি যদি এখন নতুন ইসলাম তৈরি করেন, সেই ইসলামের তো ভাই 2 পয়সা দাম নাই। আপনি এখন যদি ইসলামের নতুন সংজ্ঞা এবং অর্থ তৈরি করেন, নতুন নতুন হাদিস বানান, যে নবী বলেছেন যারা ইসলাম, আপনি যদি এখন হাদিস বানান, আমি কোন হাদিস, ভাই আপনি যদি এখন হাদিস বানান যে একটা হাদিস যে নবী মুহাম্মদ বলেছে যারা ইসলাম ধর্ম ত্যাগ করবে তাদের গোলাপ ফুল পুরস্কার দাও, এখন যদি আপনি এই হাদিসটা বানান, তাহলে আপনার হাদিসের 2 পয়সা দাম আছে? না 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 ভাই, আমি একটু 2টা মিনিট কথা বলি, 2টা মিনিট। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু ভাইয়া আসলে মানে কোনো তর্কে যাইতে চাইতেছি না। আসলে আপনাকে কিন্তু আমি বলতেছি না যে ভাই আপনি কেন ইসলাম ছাড়লেন বা কি জন্য, এগুলো কিন্তু আমি কিছু জিজ্ঞেস করতেছি না। আমি একটু 2টা লাইন বলি। হ্যাঁ, সেটা হলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে যখন হত্যা করা হলো, যখন ইসলামটা এজিদের কাছে চলে গেল, এজিদ, ঠিক আছে, তখন থেকে অনেক ঝামেলা হয়েছে। সেই কথাটা আসলে বললে অনেক বড় কথা, এখানে বলা যায়, আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। ইমাম বুখারীকেও কিনে নেওয়া হয়েছিল। এখন যদি আপনি অবিশ্বাস করেন, আমি অবিশ্বাস করি, সেটা বিষয় না। এবং কি যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করছিলেন, কোন ইহুদি কিন্তু হত্যা করে নাই, কোন হিন্দু হত্যা করে নাই। হত্যা করা হয়েছিল 30 পারা কোরআনের হাফেজ, যারা কোরআনের হাফেজ ছিল, একদিক দিয়ে তাকে হত্যা করতেছে এবং বলতেছে যে চলো তাড়াতাড়ি নামাজের জন্য, আমাদের দেরি হয়ে যাচ্ছে। ইমাম হোসাইন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে, ছোট ছেলে, ওনার বড় ছেলেকে মারা হয়েছে বিষ দিয়ে। এখন হাদিস তো যদি ওনারা বানায়, হাদিস বানাইলে তো আর এরকম হইতে পারে না। দেখেন আমি একজনের নাম বলি, ওনার নামটা হলো বাবা বুল্লে শাহ। উনি একটা কথা বলছে যে ভেঙে ফেলো মসজিদ, ভেঙে ফেলো মসজিদ, ভেঙে ফেলো যাহা মনে লয়, কিন্তু ভেঙো না কোনো মানুষের হৃদয়, সেখানে ঈশ্বর রয়। আর আল্লাহ তাআলা বলছেন কুলুবুল মুমিনিন আল্লাহ, মানে আমি কোনো মসজিদে গির্জায় বা এরকম কোথাও যে আল্লাহ থাকে এরকম কিন্তু আল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি সহৃদয়বান বা ভালো ব্যক্তির, মানুষের সাথে আছি অবশ্যই। যেমন কোরআনের কথা যদি বলেন, কোরআনটা কিন্তু আরবি ভাষায় আসছে, আরবিটা কিন্তু কোনো বাংলা হিন্দি এরকম না। আচ্ছা ভাই, আরবি ভাষাটা যদি তর্জমা করতে হয়, তাহলে আমি জিজ্ঞেস করি যে আপনি 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা আমাকে একটু পড়ে শোনান তো। কোরআনের 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা একটু পড়ে শোনান। আচ্ছা, এটা কি সূরা ইখলাসটা বলতেছেন? না না, দেখেন তো, মনে হয় মেবি, বা সূরা কদর, না 96 তো মনে কদর। আচ্ছা, আপনার সামনেই তো আছে, আপনি অ্যাপস তো আছে, আপনি একটু ওপেন করেন। আচ্ছা আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, 1 মিনিট দাঁড়ান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সূরা নম্বর 98, এটাকে বলা হয় সূরা আল বাইনা, অন্যান্য নামও আছে, সূরা আল বাইনা বলা হয়। এই 98 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলা হচ্ছে, আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম। অন্যান্য অনুবাদে বলা আছে তারা সৃষ্টির নিকৃষ্টতম জীব। আচ্ছা, এটা যেহেতু বলা আছে, আপনি একটু দেখেন। হ্যাঁ, আমি শুনলাম। এখানে কি বলা আছে? আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, কি আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের। আহলে কিতাব কোনটা?
আমার আহলে কিতাব কোনটা এটা আপনিও জানেন, সবাই জানে। আহলে কিতাব কোনটা সেটা নিয়ে আলোচনা না, হুম। আলোচনা হচ্ছে তাদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম, তারাই সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি। সূরা নম্বর ৮ আয়াত নম্বর ৮৫, আয়াত নম্বর ৫৫, সরি আয়াত নম্বর ৫৫-তে বলা আছে, সমস্ত জীবের মধ্যে আল্লাহর নিকট তারাই সবচেয়ে নিকৃষ্ট, যারা অস্বীকারী হয়েছে অতঃপর আর ঈমান আনেনি। এখানে অস্বীকারী হয়েছে মানে ইসলামে অস্বীকারী হয়েছে, ইসলামকে তারা স্বীকার করে নাই। যারা ইসলামকে স্বীকার করে নাই তারাই হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। ঠিক আছে? সূরা নম্বর ২ এর আচ্ছা, আচ্ছা। ১৬১ নম্বর আয়াতে বলা আছে, নিশ্চয়ই যারা কুফরি করে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করে সে সমস্ত লোকের প্রতি আল্লাহর ফেরেশতাগণের এবং সমগ্র মানুষের লানত। সূরা নম্বর ২ আয়াত নম্বর ২৫৭ বলা আছে, বস্তুত এহেন কাফেরদের উদাহরণ এমন, যেন কেউ এমন কোন জীবকে আহ্বান করেছে যা কোনো কিছু শোনে না, হাক ডাকার চিৎকার ছাড়া, বধির মুখ এবং অন্ধ, সুতরাং তারা কিছুই বোঝে না। মানে আল্লাহ অনবরত কাফেরদেরকে এইভাবে গালিগালাজ করছে যে তারা বধির মুখ, অন্ধ, তারা জীবের মতো, এমন জীব যেই জীবকে আহ্বান করলেও কিছু শোনে না, সেরকম জীবের মতো। অন্য আয়াতে বলা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম সৃষ্টি জীব। অন্য আয়াতে বলা আছে তাদের প্রতি লানত যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে। অন্য আয়াতে বলা আছে সূরা নম্বর ৩ আয়াত নম্বর ১২-তে বলা আছে, কাফেরদেরকে বলে দিন খুব শীঘ্রই তোমাদের পরাভূত হয়ে দোজখের দিকে হাঁকিয়ে নিতে হবে, সেটা কতই না নিকৃষ্টতম অবস্থান। সূরা নম্বর ৩ ৩২ নম্বর আয়াতে বলা আছে, বলুন আল্লাহ ও রাসূলের আনুগত্য প্রকাশ করো, বস্তুত তারা যদি বিমুখতা অবলম্বন করে তাহলে আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। ঠিক আছে? মানে আচ্ছা, এখানে পাতায় 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 আমি আপনাকে এরকম অসংখ্য অসংখ্য উদাহরণ দিতে পারবো, যেখানে আল্লাহ অনবরত কাফেরদেরকে, যারা ইসলাম স্বীকার করে না তাদেরকে গালিগালাজের পর গালিগালাজ, কুকুর, বেড়াল, গাধা, গরু এবং নিকৃষ্টতম জীব, ওরা কাফের, ওদেরকে আমি জ্বালাবো, ওদেরকে আমি পোড়াবো, ওদেরকে আমি হ্যান করবো, হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা ইত্যাদি অসংখ্য অসংখ্য আয়াতে এই ধরনের কথাগুলো বলা আছে। আর আপনি এসে হুট করে বলতেছেন যে মানুষের মানে মনে আচ্ছা ভাই, আমি আল্লাহ এখন বসবাস বলি, করে। শোনেন, ভাই, আপনি যে মোবাইলটা দিয়ে কথা বলতেছেন, এক যারা মিনিট বলি। পৌত্তলিক, যারা ভাই পৌত্তলিক, কাফের কারা? তারা কখনো কাফের কারা? ইসলামে, আমি একটু শেষ করি, যারা পৌত্তলিক, যারা মূর্তি পূজা করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু যারা মুসলমান, যাদের মনে এক বিন্দু আল্লাহর প্রতি ঈমান আছে, তারা তাদের শাস্তি শেষে এক সময় না এক সময়ে জান্নাতে প্রবেশ করবে। তার মানে হচ্ছে গোলাম আজমের মতো নরঘাতক, বা ধরেন নিজামি, সাইদি, এদের মতো নরঘাতক, যুদ্ধাপরাধী, ধর্ষক, এরা একদিন না একদিন জান্নাতে ঠিকই প্রবেশ করবে। কিন্তু যারা অমুসলিম, ধরেন মাদার তেরেসা বা আব্রাহাম লিঙ্কন বা ম্যান্ডেলা, এদের মতো ব্যক্তি কখনোই জান্নাতে প্রবেশ করবে না, এরা জাহান্নামে চিরস্থায়ী ভাবে থাকবে। এগুলো কোরআনে পরিষ্কার ভাবে বলা আছে। আপনি এখন যদি হুট করে মানে কোরআনও পাল্টান, হাদিসও না মানেন, সহিহ হাদিসও মানি না, অমুক মানি না, তমুক মানি না ইত্যাদি বলে তো লাভ নেই ভাই। আচ্ছা ভাই, আমি এখন একটু বলি, আপনি তো অনেকক্ষণ বললেন। সেটা হলো, আপনি যে মোবাইলটা ইউজ করতেছেন বর্তমানে, হ্যাঁ, আর যে অপারেটিং সিস্টেমটা ইউজ করতেছেন, এটা কি ভাই, মাইক্রোসফট নাকি আপনার অ্যান্ড্রয়েড বা আপনার গুগলের, মানে কি মোবাইল দিয়ে এখন কথা বলতেছেন নাকি ল্যাপটপে? আপনি মোবাইল দিয়ে কথা বলছি। মোবাইল, আচ্ছা, নিশ্চয়ই ফোনটা অ্যান্ড্রয়েড। হ্যাঁ, অ্যান্ড্রয়েড। আচ্ছা, অ্যান্ড্রয়েড হলে আপনাকে চিন্তা করেন, মানে আপনার বর্তমান বিশ্ব জগতে এখন বর্তমানে আপনার গুগল যে ট্রান্সলেটটা আছে, এটার উপরে তো কোনো ভালো অনুবাদক কোনো কিছু নাই আমার যতটুকু মনে হয়। মানে যারা মোবাইল থেকে অনেক ভালো অনুবাদ আছে। হ্যাঁ, বেশিরভাগ অনুবাদই আসলে আছে, ঠিক আছে, থেকে অনেক ভালো। গুগল ট্রান্সলেটরের অনুবাদ হচ্ছে অত্যন্ত দুর্বল অনুবাদ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন আপনি চিন্তা করেন, আপনি যদি মানে কি কোরআনের যে আয়াতগুলা, হ্যাঁ, আমি আপনাকে বলি, আপনি মনে হয় যে অ্যাপসটা দিয়ে বা যে আপনি যে কোরআনের তর্জমাটা আমাকে দেখাচ্ছেন, আপনি কয়টা তর্জমা পড়ছেন? বুঝতে পেরেছি। এই যে অনুবাদগুলো আমি পড়ছি, প্রত্যেকটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশন এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কলারগণ কমিটি গঠন করে, মানে বছরের পর কোরআন হাদিস অধ্যয়ন করে, তাফসির অধ্যয়ন করে, বছরের পর বছর ডিগ্রি অর্জন করে, মদিনা ইউনিভার্সিটি থেকে শুরু করে আল আজহার ইউনিভার্সিটি থেকে শুরু করে সমস্ত আরবি বিশ্ববিদ্যালয় আরবি ভাষাতত্ত্বের উপরে 30-40 বছর পড়ালেখা করে, শিক্ষকতা করে, ডিগ্রি অর্জন করে তারা এই অনুবাদগুলা করেছে। আপনি যদি মানে মানে অমুক দোকানদার, অমুক বইয়ের দোকানদার এসে বলেন যে এই অনুবাদগুলা ভুল আছে, এই যে এই মানে যারা এই বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন, অনুবাদক কমিটি, যাদেরকে যারা যারা এক একজন ইসলামিক স্কলার, তারা অনুবাদ ঠিকভাবে করতে পারে নাই, তাহলে তো ভাই এটা মানে হচ্ছে কি একেবারে গাঁজাখুরি কথা। ভাই
যারা এই ইসলামিক গুলো অনুবাদ করে না তারা নিজেরাও চোর। মানে কি, আমি একটা কথা বললাম যে ভাই যারা মানে ভালো ভাই সাজে ভাই তারাও কাউকে চোর খারাপ বলতে আছে ভাই, গেলে কইলেই এভিডেন্স তো আর হয় না ভাই। ভাই কাউকে কাউকে চোর বলতে গেলে এভিডেন্স লাগে। কে চোর, কে কি চুরি করেছে সেটার কোনো এভিডেন্স আপনার কাছে আছে? ভাই ভাই আপনি হুদাই এত মানে বই দেখাইলেন বাজে কথা অথচ বলেন কেন? নজরুলের একটা বই আপনি না পড়লেন না। হুদাই বাজে কথা নজরুলের, না বলেন না আমি কেন? বলি, আপনি নজরুলের ভাই বই হুদাই পড়ছেন? বাজে কথা না বলেন না, আমি কেন? একটা কথা বলি, কেউ চুরি নজরুলকে কিন্তু করেছে, কাফের এই কথা বলা হয়েছিল। অনুবাদকদের কেউ চুরি করেছে এরকম কোনো এভিডেন্স আপনার কাছে আছে? তাদের কোনো এভিডেন্স আছে আপনার কাছে এই রাগ অনুবাদকদের কেউ সংবরণ চুরি করতে চুরি পারে না, করেছে? হ্যাঁ ইসলাম ভাই আপনি তো ভাই রাইগে ফাও কথা যাইতেছেন বলেন। ভাই, আপনি তো কথা বলতেই ভাই পারতেছেন না। আও ফাও কথা বলেন কেন ভাই? যেটা জানেন না বলবেন জানি না ভাই। হুদাই আও ফাও কথা বলেন কেন? আজ অব্দি এগুলা যারা অনুবাদ নিজের করেছে, রাগ সংবরণ করতে পারেন নাই, আর না না আপনি এই এসেন এই ইসলাম নিয়ে এগুলা তর্ক যারা করতে। অনুবাদ করেছে, নিজের রাগ এগুলা ভাই সংবরণ করতে ভাই পারেন ভাই নাই এখন অশিক্ষিত পর্যন্ত। মানে আগে ফাও মানুষ কথা হন, পরে শুনেন। আবার ইসলাম আরেকজন হয়েন, আসছেন কেন? তারপরে মুসলমান হয়েন, আরেকজন তারপর আসছেন মুমিন কেন? হয়েন। শুনেন শুনেন ঠিক শুনেন আছে? আবার শুনেন। আপনারা শুনেন, যেই জিনিস আগে জানেন না ভালো বলবেন মানুষ জানি হন, না। আগে ভালো হুদাই মানুষ হন, হুদাই আও তারপর ফাও মুমিন কথা হইতে বলেন চান। কেন? আগে এই যে ভালো এই মানুষ অনুবাদ, হন। আরে ভাই আরে আপা শুনেন, এই ভালো অনুবাদগুলো মানুষ না যারা হয়ে করেছে লাইফে তারা যে আসলে চোর। মুসলমান হওয়া যায় না। আরে আপা শুনেন, কথা শুনেন, মুমিন আপনি মুমিন আপা শুনেন, কথা শুনে উনি নেন আগে। আসছে ইসলাম এই নিয়ে তর্ক অনুবাদগুলো করতে। যারা করেছে তারা চোর, ফালতু এরকম করে কোনো কাজ এভিডেন্স নাই। আপনার কাছে আছে? বেয়াদব। এই কাটো, এই কাটো। বেটি, হ্যাঁ বেটি, ছাগল বেটি, মূর্খ বেটি, গালিগালাজ শুরু করেছে। মানে পাগল ছাগল কোত্থেকে আসে এক একটা অশিক্ষিত দোকানদার, বইয়ের দোকানদার, সে আসছে অনুবাদকদের ভুল ধরতে। আরে বেটা, তো মানে আপনার কাছে ভাই কি সার্টিফিকেট আছে এই অনুবাদকদের যে ভুল ধরতে আসছেন? আপনি আপনার কাছে পড়েন নাই, আপনি কোনোদিন ইসলাম সম্পর্কে কিছু জানেন না, আপনি বলতেছেন হাদিস ভুয়া, সহিহ বুখারী ভুয়া, বুখারীরে কিনে নিছে। ভাই আপনি হচ্ছেন একজন বইয়ের দোকানদার, দোকানদারের তো মানে সামর্থ্য নাই। এই অনুবাদগুলা যারা করেছেন এক একজন গুরুত্বপূর্ণ অনুবাদক, ওনারা কোরআন হাদিস অধ্যয়ন করেছেন 40 বছর 50 বছর ধরে, ওনারা পড়ালেখা করেছেন, ওনারা শিক্ষকতা করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষাতত্ত্বের উপরে। আর কোথাকার কোন মানে দোকানদার এসে বলতেছে যে এই অনুবাদে ভুল আছে। ভাই পুরো পরিবার বর্গ শুদ্ধা যদি এরকম অশিক্ষিত হন তাহলে কেমন কথা বলেন? মানে পুরা অশিক্ষিত মূর্খ পরিবার হইলে অবশ্যই এটা তো স্বাভাবিক, মুমিনদের ভিতরে এটা স্বাভাবিক। এই জন্য চেহারা দেখতে চেয়েছি, এরপর থেকে আর চেহারা না দেখালে ইয়া করব না, চেহারা দেখাতে হবে।